বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। বাংলার ওপর থেকে নিম্নচাপের প্রভাব কাটলেও ব্যাপকভাবে সক্রিয় মৌসুমি বায়ু, তাই এখনই রেহাই মিলছে না বৃষ্টির দুর্যোগের হাত থেকে। আগামী 24 ঘন্টায় দুই বাংলায় ফের ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস। টানা ভারী বৃষ্টির সংকেত, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে 12 জেলা। বিভিন্ন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর। তবে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে চলবে দুর্যোগ, আরও কতদিন চলবে একটানাই বৃষ্টি, কোন কোন জেলাগুলি ভাসতে পারে, এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আজ সোমবার থেকে ফের এক দফায় টানা ভারী বৃষ্টির দুর্যোগ বাংলায়। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। আজ মূলত সোমবার 10ই আগস্ট থেকে ফের এক দফায় শুরু হচ্ছে ভারী বৃষ্টির দুর্যোগ। আগামীকাল মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বুধবার থেকে ফের আবারও শুরু হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে ইতিমধ্যে সতর্ক করা হয়েছে। একটানা ভারী বৃষ্টির কারণে ফের একবার জলমগ্ন হতে পারে বিভিন্ন জেলাগুলি। তবে কোন কোন জেলাগুলিতে আজ সোমবার থেকে ফের এক দফায় টানা ভারী বৃষ্টির দুর্যোগ চলবে, এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেবো, আজ সোমবার থেকে আগামী 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে, তারপর আসি গুরুত্বপূর্ণ বৃষ্টির আপডেটে। এদিকে সোমবার আজ 10 তারিখ বিকেল সন্ধ্যার দিকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, দুই মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এছাড়া দুই বর্ধমান এবং বীরভূম জেলা, মুর্শিদাবাদ এবং নদিয়া, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই আজ অন্ধকার নেমে আসবে, ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আজ সোমবার বাংলাদেশের খুলনা, বরিশাল এবং কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ, ঢাকা শহর, মেহেরপুর এবং উপকূলবর্তী এলাকা, মহেশখালী, টেকনাফ, সিতোয়ে, এছাড়াও রংপুর এবং ময়মনসিংহ, রাজশাহীর দিকেও আজ বিকেল বা সন্ধ্যার দিক থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত আংশিক বা সামান্য মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে, যদিও আজ খুব একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে না উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কুচবিহার, দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি সমস্ত জেলাগুলিতে আংশিক বা সামান্য মেঘাচ্ছন্ন থাকবে বিকেল বা সন্ধ্যার দিক থেকে। এদিকে আজ উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডেও আজ দিনভরই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। কখনো রোদ, আবার কখনো বা মেঘের খেলা চলবে। এবং আগামীকাল মঙ্গলবার 11 তারিখও একই পরিস্থিতি থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটু বেলা বাড়তেই ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হবে। কলকাতা এবং হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, পুরুলিয়া, বাঁকুড়া এবং দুই বর্ধমান এবং নদিয়া এবং মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাগুলিতে, বাকি জেলাগুলিতে মোটামুটি রৌদ্রোজ্জ্বলই থাকবে। এবং বাংলাদেশের কিছু কিছু এলাকায় বা কিছু কিছু জেলাগুলিতে দিনের একাধিক সময় আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। বুধবার থেকে ফের বাড়বে দুর্যোগ। বুধবার 12ই আগস্ট থেকে দুপুরের পর থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। তবে কোন কোন জেলাগুলিতে আজ সোমবার থেকে টানা বৃষ্টির সম্ভাবনা, এই বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। এই মুহূর্তে চলে আসলাম আমরা বৃষ্টি বজ্র মোড়ে এবং জানবো যে কোন কোন জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির দাপট চলতে পারে। আজ কলকাতা শহর এবং উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং হুগলি, হাওড়া, এইসব জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাত এবং দমকা হাওয়া বইতে পারে। দমকা হাওয়া সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে। এদিকে আজ দক্ষিণ 24 পরগনার একটু বিস্তারিত বলি। বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এলাকা, এছাড়াও এদিকে কুমিরমারি, কেতলা, কুলপি, বিষ্ণুপুরের দিকটা, এদিকে রায়দিঘি, এসব এলাকায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী এলাকাগুলিতে আজ হালকা বৃষ্টি হবে। গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘাকাথি, সুন্দরবন হালকা দমকা হাওয়া বইতে পারে এবং হালকা বা ঝিরঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে আজ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, হাওড়ার উলুবেড়িয়া, কোলাঘাট, এদিকে তমলুক, বালিচক এবং খড়গপুর, ঝাড়গ্রাম জেলা এবং গোপীবল্লভপুর, চাকুলিয়া, চন্দ্রকোনা, গোয়ালতোর এবং খত্রা, এই সব এলাকাতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। এবং এদিকে কতুলপুর, হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে পাবা, খানাকুল, ঘাটাল, জগৎবল্লভপুর, এদিকে চন্দ্রকোনা, পাশাপাশি আমলাগোড়া,
কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর, এদিক খত্রা, সিমলাপাল, রতনপুর এসব এলাকায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতেও আজ ভারী বৃষ্টি চলবে দফায় দফায়। এদিকে সোনামুখী, বিষ্ণুপুর এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, গুসকরা, বোলপুর, বীরভূম জেলা, এদিকে সিউড়ি, পাশাপাশি আসানসোল, চিত্তরঞ্জন এবং মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট, নদিয়া জেলার কৃষ্ণনগর, শান্তিপুর থেকে শুরু করে গোটা নদিয়া জেলা, এদিকে চাকদহ, উত্তর 24 পরগনার বনগাঁ, হাবড়া, স্বরূপনগর, নগরুকড়া থেকে শুরু করে সমস্ত গোটা জেলাই, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে আজ সোমবার মোটামুটি বিকেল সন্ধ্যার দিক থেকে ফের একবার ব্যাপক ভারী বৃষ্টি, আবার পশ্চিমের জেলাগুলির দিকে মূলত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বাংলাদেশের কুমিল্লা, ঢাকা এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, মহেশখালীর দিকে আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি, আবার কখনো বা উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। আজ রাজশাহী, মেহেরপুর অর্থাৎ বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের এই অঞ্চলগুলিতে আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও বাকি সমস্ত জেলাগুলিতে বাংলাদেশে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আজ সোমবার 10ই আগস্ট উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ খুবই সামান্য বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে রাতের দিকে বৃষ্টি একটু বাড়তে পারে মূলত উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের দিকে, তবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা তেমন নেই বললেই চলে। আজ আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে হালকা বা ঝিরিঝিরি কয়েক পশলা বৃষ্টি হতে পারে। এছাড়া এদিকে আজ উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডেও দিনের একাধিক সময় ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। আগামীকাল মঙ্গলবার 11 তারিখ সকাল থেকে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দুপুরের পর থেকে বৃষ্টি ধীরে ধীরে বাড়তে থাকবে। এদিকে মঙ্গলবার 11 তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা, এদিকে নদিয়া জেলা, পাশাপাশি দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়া এইসব জেলাগুলিতে মূলত বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই থাকবে। তবে বাকি জেলাগুলিতে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনাই নেই। আগামীকাল মঙ্গলবার 11 তারিখে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, রাজশাহী, মেহেরপুরে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মূলত পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার 12 তারিখ থেকে ফের বাড়বে দুর্যোগ। বুধবার 12 তারিখ ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলা এবং এদিকে উপকূলবর্তী এলাকাগুলি হলদিয়া, নামখানা, দীঘা, কাথি, হলদিবাড়ি, সুন্দরবন, গঙ্গাসাগর এইসব এলাকায় ভারী বৃষ্টি এবং দমকা হাওয়া বইতে পারে। এদিকে তমলুক, উলুবেড়িয়া, হাওড়া জেলা এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা এইসব এলাকাতে শুধুমাত্র ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বাকি সব জেলাগুলিতেই কম বেশি হালকা মাঝারি বৃষ্টি হবে। বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, মাদারীপুর, লোহাগাড়া, যশোরে বুধবার 12ই আগস্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার 12ই আগস্ট আবার সূর্যগ্রহণ, এই সূর্যগ্রহণের দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এইসব জেলাগুলিতে। এদিকে বুধবার 12 তারিখ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি এক দফায় বাড়বে। বিকেল বা সন্ধ্যার পর থেকে বৃষ্টি মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই। মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং জেলাতে সব জেলাতেই বৃষ্টি হবে। বৃহস্পতিবার 13 তারিখে কী আপডেট পাওয়া যাচ্ছে? বৃহস্পতিবার 13 তারিখে বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে সমস্ত জেলাগুলিতে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম 2 বর্ধমান সব জেলাগুলিতেই বুধবার এবং বৃহস্পতিবার এই 2 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতিবার 13 তারিখ বাংলাদেশের জেলাগুলিতেও ফের এক দফায় বৃষ্টি বাড়বে। ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর, খুলনা, ঢাকা, কুমিল্লা এসব এলাকাগুলিতে ভারী বৃষ্টি এবং সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি হালকা মাঝারি বা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার দিনভর। শুক্রবার 14 তারিখ কিন্তু আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার 14 তারিখেও কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই কম বেশি মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। তবে বুধবার এবং বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগ চললেও শুক্রবার একটু কমবে, তবে ভারী বৃষ্টি হতে পারে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। এই মুহূর্তে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যে ঘূর্ণাবর্তের টানেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলায়, যার কারণে গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির দুর্যোগ চলবে।